এই জীবের জন্য প্রভুর কি আকুলতা, সেই জীবের জন্য প্রভুর কি আকুলতা। সেই সীতানা অদ্বৈত প্রভু, তার আজকে আবির্ভাব তিথি। তিনি জগতে এসেছেন এই কারণে। কি কারণে এসেছেন? চারজনের অবতার। জন্ম কোথায়? বর্তমানে বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টের লাউর গ্রাম। এই জন্য অদ্বৈত প্রভুকে মহাপ্রভু মাঝে মধ্যে মস্করা করে বলতেন লাউরিয়া অদ্বৈত, লাউরিয়া অদ্বৈত। লাউর গ্রামে জন্ম। পিতাকে কবিরাচার্য, মায়ের নাম কি? নাভাগু, সুযোগ্য পুত্র। 14 বৎসর বয়সে তিনি চলে এলেন শান্তিপুর। চলে এলেন শান্তিপুরে। কেন চলে এলেন? কি কারণে চলে এলেন? তার একটা কারণ আছে। অদ্বৈত প্রভুর পিতৃদেব কুবের আচার্য, তিনি হলেন সিলেটের হবিগঞ্জ সাব ডিভিশনের জমিদার। তেনের নাম হলো দিব্য সিং। বলে কই যা? হ্যাঁ, কোন গভর্নমেন্ট? আপনি বাদ দেওয়া জানগা। জমিদার হলেন দিব্য সিং। দিব্য সিং এর পুত্রের আবার বিশেষ বন্ধু হলেন অদ্বৈত। দিবার নেতা কালী পুজোর দিন ওনাদের বাড়িতে মায়ের পুজো হয়েছে। এখন সহপাঠী তো বলছেন চল আমাদের মায়ের পুজো হবে, যাবি মাকে দর্শন করতে। অদ্বৈত প্রভু বলেছেন, বলে দেখ আমি যদি যাই মাকে দর্শন করতে বা তোদের বাড়িতে পুজো দর্শন করতে যাই, তোদের অকল্যাণ। এখন বন্ধু বারবার বলছে, বলতে চেষ্টা করছে না। তারপর অদ্বৈত প্রভু গেলেন। সেখানে গিয়ে যে মায়ের কাছে হাঁটু গাড়লেন, সঙ্গে সঙ্গে মায়ের মূর্তি একেবারে খন্ড খন্ড হয়ে গেল, আর মায়ের যে ঘরটা উল্টে গেল। এই তো এসে দেখেছেন দিব্য সিং। দিব্য সিং দেখে একেবারে উন্মাদ হয়ে গেল যে এইটুকু বাচ্চা ছেলে, হ্যাঁ আমরা কি করলাম? সারা জীবন মাকে ডাকলাম, সারা জীবন পুজো করলাম, ওই আমাদের তো কিছু হলো না। এইটুকু বাচ্চা ছেলে হাঁটু গেড়েছে, তাতেই প্রণাম করেনি, হাঁটু গেড়েছে, তাতে মায়ের মূর্তি খন্ড বিখণ্ড হয়ে গেল, আর এই ঘরটা উল্টে গেল। অদ্বৈত প্রভুর পিতা তিনি গিয়েছিলেন কনৌজ, উত্তরপ্রদেশের কনৌজ, যেখানে বিশুদ্ধ ব্রাহ্মণদের জায়গা। সেখান থেকে ফিরে এসে পুত্রের এই ঘটনা শুনে আর অদ্বৈত প্রভুর অলৌকিক এই শক্তি মুখে মুখে জনে জনে উঠে গেল। এবার তো কবিরাচার্য স্থির করলেন যে একে তো পড়াশোনা এখানে করা যাবে না, লোক এসে ওর পায়ে ধরবে, হাত ধরবে, ওকে এখান থেকে সরিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন শান্তিপুর। শান্তিপুরে বাড়ি করে শান্তিপুর পাঠিয়ে দিলেন। সেখানে শান্তাচার্যের টোলে তিনি ভর্তি হলেন। 14 বৎসর মাত্র যখন বয়স, তখন তিনি বেদ পঞ্চানন উপাধি ধারণ করলেন। 14 বৎসর বয়সে বেদ পঞ্চানন হয়ে গেল তার বিদ্যা সমাপ্তি। এইবার তিনি নিরন্তর কলিযুগের দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তাম ভারতবর্ষ ঘুরছেন, আর শুধু একটাই কথা বলছেন, প্রভু এই কি অবস্থা,
তোমার জীবের কি দুর্দশা প্রভু একবার আসো না, একবার এসে তুমি দেখে যাও। তো প্রভাতে কীর্তনে পদ আছে, একবার এসে দেখে যাও তোমার কলি জীবের কি দুর্দশা, একবার এসে দেখে যাও, একবার আসবে কি? বলো কেন প্রভুই আসবে না? আমি তো তোমার বটি, তুমি তো আমার বটো। আমি তো তোমার বটি, তুমি তো আমার বটো। বলো কেন প্রভুই আসবে না? তোমার কান্না তোমায় ডাকে, কেন প্রভুই আসবে না? একবার এসো হে, একবার এসো হে। হা প্রভু মদন গোপাল, একবার এসো হে। গৌরাকৃতি মদন গোপাল, একবার এসো হে। গৌরেল নদিয়া পুরে, সীতানাথের প্রেম হুঙ্কারে। গৌরেল নদিয়া পুরে, সীতানাথের প্রেম হুঙ্কারে। গৌরেল নদিয়া পুরে, সীতানাথের প্রেম হুঙ্কারে আমার প্রভু অবতীর্ণ হয়েছে। অদ্বৈত প্রভু হলেন মহাপ্রভু থেকে 52 বছরের বড়। আর সচিবায়ের যখন গর্ভে, তখন অদ্বৈত প্রভু এবং অদ্বৈত প্রভুর মন্ত্র শিষ্য ঠাকুর হরিদাস নামাচার্য প্রত্যেকবার যত ভগবান আসেন, সব ভগবানের গর্ভ বন্দনা করেন শিব ব্রহ্মা। শিব ব্রহ্মা গর্ভ বন্দনা করেন। আর এই যুগে যেহেতু মহাপ্রভু অন্যরকম ভগবান, ভক্তের প্রতি ভগবানের একটা করুণা থাকে বলে, কিন্তু আমার মহাপ্রভুর মতন করুণাময় ভক্ত কিন্তু আর দ্বিতীয় কেউ নেই। মহাপ্রভুর মতন এইরকম করুণাময় ভক্ত অন্য কোন যুগে কোন অবতার কেউ আসে, কেউ আসে। দেখুন, ভগবান শ্রীহরি এসেছে, তিনি এসে কি করেছেন? তার উত্তর দিয়েছেন কে? শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত প্রবোধানন্দ সরস্বতী পাদ। প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে নিবেদন করেছেন, রক্ষদৈত্য কুলং হতং কিয়দিদং যোগাদি পদ্মক্রিয়া মার্গোবা প্রকটিকৃতং কিয়দিদং সৃষ্টাদিকং কিয় মেদিন্নোদ্ধারণাদিকং কিয়দিদং প্রেমোজ্জ্বলায়া মহাভক্তি পদ্মকরী পরম ভগবত শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র স্তোমা। জীব যদি শ্রীকৃষ্ণ চৈতন্যের আরাধনা না করলেও, উপাসনা না করলেও, তাহলে তার জীবনেই বৃথা, তার জীবনেই বৃথা। তার জীবনেই বৃথা বলে কেন? রক্ষদৈত্য কুলংহতং কুকিয়দিদং, কোন ভগবানের অবতার এসেছেন, এক কুল রাক্ষস মেরে চলে গেছেন, তাতে জীবের কি লাভ হয়েছে? কিয়দিদং, কি লাভ হয়েছে? মার্গৌবা প্রকটিকৃতং কিয়দিদং, কোন অবতার এসেছেন মার্গ, যোগ মার্গ, জ্ঞান মার্গ, কর্ম মার্গ শিক্ষা দিয়ে চলে গিয়েছেন, কিয়দিদং, জীবের কি লাভ হয়েছে? সৃষ্টিয়াদিকং কিয়, কোন ভগবান এসে সৃষ্টি করে চলে গেছেন। মেদিন্নোদ্ধারণাদিকং কিয়দিদং, কোন ভগবান দন্তের, দন্তের ধারণা, দন্তের বিনাশ করে চলে গেছেন।
মেদিনী ধারণ করে মেদিনীকে রক্ষা করেছেন, তাতে জীবের কি লাভ হয়েছে? প্রেমোজ্জ্বলায়া মহাভক্তের বট্টকরি পরম ভগবত চৈতন্য চন্দ্র। জীব যদি পরম ভগবান অবতার বরিষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ ভগবত শ্রেষ্ঠ, সেই ভগবানের যদি উপাসনাই না করলো, তাহলে জীব কি করবে? জন মজ্জন্তি মজ্জন্তি স্তেপি অনর্থ সাগরে। জন মজ্জন্তি মজ্জন্তি স্তেপি অনর্থ সাগরে। অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তীর্ণে প্রেম সাগরে। প্রকাশানন্দের প্রধানন্দ সরস্বতী চন্দ্রামৃত গ্রন্থি আরেক জায়গায় বলেছেন, অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তীর্ণে প্রেম সাগরে জন মুজ্জন্তি মুজ্জন্তি স্তেপি অনর্থ সাগরে। যে গৌর করুণা করে জীবের প্রতি আবির্ভূত হয়েছেন, সেই গৌরের প্রেমের সমুদ্রে যে নিমজ্জিত না হবে, স্তেপি স্তেপি অনর্থ সাগরে, সে অনর্থ সাগরে নিমজ্জিত হবে। অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তীর্ণে প্রেম সাগরে জনমুজ্জন্তি মুজ্জন্তি স্তেপি অনর্থ সাগরে। সেই গৌর ভগবান শ্রীমৎ মহাপ্রভু যখন সচিবান গর্ভে, তখন হরিদাস ঠাকুরকে নিয়ে অদ্বৈত প্রভু সেই ঘরের চারপাশে চারবার ঘুরেছিলেন, প্রদক্ষিণ করেছিলেন। ভগবানের গর্ভ বন্দনা করতে হয়, শিব ব্রহ্মা করেন, আমার আপনার মতন লোকে করলেন, শিব ব্রহ্মা করেন। যেহেতু এইবার ভক্ত ভাব অঙ্গীকার করা ভগবান গৌর, তার জন্য সাক্ষাৎ শিব সাক্ষাৎ ব্রহ্মা আসেন না, যিনিরা ভক্ত ভাব অঙ্গীকার করেছেন যে ব্রহ্মা এবং শিব, তিনিরা এসে তার গর্ভ বন্দনা করেছেন। তিনিরা এসে তার গর্ভ বন্দনা করেছেন। অদ্বৈত প্রভু আর নামাচার্য শ্রী হরিদাস। এইভাবে চলে গেল 13 মাস, 13 মাস চলে গেল, মহাপ্রভু আবির্ভূত হন না। সকলে অদ্বৈত প্রভুর কাছে গিয়ে কাঁদে, বলে প্রতিজ্ঞা করেছি আমি। সীতানাথ বলছেন, অদ্বৈত প্রভু বলছেন, প্রতিজ্ঞা করেছি আমি শ্রীবাসের ক্রন্দনে ঠাকুর হরিদাসের আর্তনাদে। শ্রীবাসের ক্রন্দনে ঠাকুর হরিদাসের আর্তনাদে প্রতিজ্ঞা করেছি আমি, একবার এসো হে হা প্রভু সচিনন্দন, একবার এসো হে। সেই গৌর 13 মাসে আবির্ভূত হল। কারণ কি? মহাপ্রভু আগেই ঠিক করে রেখেছেন, জগৎ জীবকে হরিবোল বলিয়ে তারপরে তিনি আসবেন। হরিবোল না বললে প্রভু আসবেন না। 1886 খ্রিস্টাব্দে 24শে ফাল্গুন শুক্রবার ভরদ্বাজ গোত্র জগন্নাথ মিশ্র তার গৃহে জন্মগ্রহণ করেছেন শ্রীমন মহাপ্রভু। সেই দিন পূর্ণগ্রহণ, চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণে বেরিয়ে গঙ্গা সব স্নান করতে যাচ্ছে, আর হরিনাম করতে করতে, হরিবোল বলতে বলতে সকলে গঙ্গা যাচ্ছে। আর সেই সময় মহাপ্রভু ভূমিষ্ঠ হয়েছেন সচিমার গর্ভে।
আর জগৎজীবকে হরিবোল বলিয়ে তারপরে তিনি এসেছেন। জগৎজীবকে হরিবোল বলিয়ে তারপরে তিনি এসেছেন। তাই অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনিলে তারে, হরি নির্বাস গেল না তিয়াস আপন কর্ম খেরে, হরি নির্বাস গেল না তিয়াস আপন কর্ম। তো সেই মহাপ্রভুকে যিনি ডেকে এনেছেন তিনি হলেন অদ্বৈত। অদ্বৈত নাম কেন? শ্রীমন মহাপ্রভুর কাছে নিবেদন করেছেন নিত্যানন্দ প্রভু, প্রভু আচার্যের নাম অদ্বৈত বলে ভক্তি দান করতে তিনি দ্বিতীয় কেহ নাই, তাই তার নাম হলো অদ্বৈত। ভক্তি দানের সমান তার কেহ নাই, তাই তিনি হলেন অদ্বৈত। যাই হোক, তো মহাপ্রভু এমন একজন, তার সঙ্গীও তেমন। দেখুন, অন্যভাবে তো কথাটা আমার নেবেন না, কথাটা অন্যভাবে বলার মতন সাধ্য আমার নেই। পা মেলে বসেন, কিছু হবে না, পা মেলে বসেন। তো কথাটাকে অন্যভাবে নেবেন না। রামচন্দ্র আবির্ভূত হয়েছেন, তিনি সঙ্গী কারা? তিনি সঙ্গী কারা? হনুমান, জাম্ববান, বান্দর, হনুমান যত আছে সকল তার সঙ্গী। ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন, তার সঙ্গী কারা? যত গোয়ালের বাচ্চারা। তার মধ্যে একটাও জানেন না লেখাপড়া, কোনটা ল্যাংড়া, কোনটা পোড়া, কোনটা ব্যাংরা। হ্যাঁ, অস্বীকার করার কোন রাস্তা নেই। কেউ বলতে পারেন না আমি এটা মানতে পারলাম না, সত্যি কথা। মধুভঙ্গ ছিল বিটলের গুরু ঠাকুর, সে হলো ল্যাংড়া, করে করে হাঁটে। আর আমার মহাপ্রভুর পার্শ্বদ কারা? মহাপ্রভুর পার্শ্বদ কারা? 14 বছর বয়সে বেদ পঞ্চানন প্রভু সীতারাম। মহাপ্রভুর শিক্ষক, মহাপ্রভু বেদান্ত করেছেন অদ্বৈত প্রভুর কাছে। সীতানাথ 14 বছর বয়সে বেদ পঞ্চানন, তিনি হলেন তার সঙ্গী। আর প্রেমিক শিরোমণি প্রভু শ্রী নিতাইচাঁদ, তিনি হলেন তার সঙ্গী। ভাগবত শাস্ত্রের বিশিষ্ট পণ্ডিত, ভাগবত শাস্ত্রের বিশিষ্ট পণ্ডিত গদাধর পণ্ডিত, তিনি হলেন তার পার্শ্বদ। বিশিষ্ট পণ্ডিত শ্রীবাস, দেবশ্রী নারদের অবতার, তিনি হলেন তার পার্শ্বদ। কেশব কাশ্মীরি, তিনি এসেছিলেন মহাপ্রভুর কাছে মহাপ্রভুর পাণ্ডিত্য বিচার করতে, তিনি মহাপ্রভুর ভক্ত। কেশব কাশ্মীরি। গৌরগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হলেন প্রবোধানন্দ সরস্বতী। বিশিষ্ট শাস্ত্রবিদ বাসুদেব সার্বভৌম, মহারাজ প্রতাপ রুদ্রের দ্বার পণ্ডিত, তিনি হলেন আমার মহাপ্রভুর ভক্ত। স্বরূপ দামোদর গোস্বামী স্বরদর্শনের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তিনি হলেন মহাপ্রভুর পার্শ্বদ। রসিক কুল মুকুটমণি, মহাপ্রভু নিজে শ্রীমুখে বলেছেন রসিক কুল মুকুটমণি, রসিক কুল মুকুটমণি শ্রী রামানন্দ রায়, তিনি হলেন মহাপ্রভুর পার্শ্বদ। গোপীনাথ আচার্য সর্বশাস্ত্র পারঙ্গম, তিনি হলেন মহাপ্রভুর
পার্শ্বদ। শ্রীপাদ রূপ গোস্বামী চরণ রসশাস্ত্রবিদ, তিনি হলেন মহাপ্রভুর পার্শ্বদ। সনাতন গোস্বামী পাদ সর্বশাস্ত্র পারঙ্গম মহাপ্রভু যিনি বলেছেন, রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি সনাতন সমপণ্ডিত ত্রিভুবনে লাল, তিনি হলেন মহাপ্রভুর পার্শ্বদ। অচিন্ত ভেদাভেদবাদ তত্ত্বের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত শ্রীপাদ গোস্বামী চরণ, তিনি হলেন মহাপ্রভুর পার্শ্বদ। দক্ষিণ ভারত থেকে মহাপ্রভু চয়ন করে এনেছেন গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী দ্বয়, একজন ভাগবতের পণ্ডিত, আরেকজন হলেন সেবানিষ্ঠায় পরিপূর্ণতা প্রাপ্ত। ইনিরা হলেন মহাপ্রভুর পার্শ্বদ। তারপরে নবদ্বীপে তার পার্শ্বদ, নবদ্বীপের জমিদার বুদ্ধিমন্ত খান, তিনি তার পার্শ্বদ। সুবুদ্ধি রায়, তিনি হলেন তার পার্শ্বদ। সর্বোপরি শ্রীধর পণ্ডিত, সর্বোপরি শ্রীধর পণ্ডিত। পরাণ মুকুন্দ শুক্লাম্বর ব্রহ্মচারী, এক একজন বিশিষ্ট ভজনবিদ। পালিহাটির রাঘব পণ্ডিত, বরাহনগরের ভাগবতাচার্য, আটিসারা গ্রামবাসী অনন্ত আচার্য, এক একজন হলেন এক এক রাজ্যে বিশিষ্ট স্থান অধিকারী। যে প্রভুকে ডেকে এনেছেন, তাহলে তিনি কেমন হতে পারেন বুঝেন? হ্যাঁ, তিনি কেমন হতে পারেন? যিনি প্রভুকে ধরাধামে ডেকে এনেছেন, যার ডেকে প্রভু এসেছেন, প্রভু নিজ মুখে স্বীকার করেছেন চৈতন্য ভাগবতে, সতী আছেন ওই ক্ষীরোদর সাগরে, অবতীর্ণ হইলাম নারার হুঙ্কারে, নারা আমায় দিল নারা, নারা দিয়ে কইল সারা, নারায় আমায় দিল নারা। সেই অদ্বৈত প্রভু কত বিচক্ষণ, কত আমার মহাপ্রভুর প্রতি তার অনুরাগ। কৃষ্ণদাস পদকর্তা, তিনি একটা পদ আছে, কৃষ্ণদাস কবিরাজ না, কিন্তু একটা পদ আছে, শান্তিপুরের বোরা মানে বৈকুণ্ঠ বাগান খালি করিয়া নিল এক চারা। শান্তিপুরের বোরা মালি বৈকুণ্ঠ বাগান খালি করিয়া নিল এক চারা। আরে নিতাই মালিরে পাইয়া চারা তার হস্তে দিয়া, যতনে রোপিতে কইল নারা। নদিয়ায় উত্তম স্থান, তাহাতে করি উত্থান,
রকিল চৈতন্য কল্পতরু। নিত্যানন্দ প্রভু বলছেন, আচার্য আপনি তো বলছেন চারা নবদ্বীপে লাগাতে, এই চারায় তো জল সিঞ্চন করতে হবে, জলকে সিঞ্চন। অদ্বৈত প্রভু তখন বলছেন, শ্রীপাদ আমি বসে বসে কাঁদবো। আমি বসে বসে কাঁদবো, চৈতন্য কল্প তরুর তলায় বসি, আমি বসে বসে কাঁদবো। আমি নয়ন জলে ভিজাইব, চৈতন্য গল্প তরুর মূল, আমি নয়ন জলে ভিজাইব। চৈতন্য কল্প তরুর মূলে বসে আমি কাঁদবো, আমার নয়নজলি সেই বৃক্ষ বড় হবে, সেই বৃক্ষ বড় হবে। তবে মহাপ্রভু অদ্বৈত প্রভু ডাকে এসেছেন, যেমন যে ডেকেছেন তিনি, যেমন যাকে ডেকে এনেছেন তিনিও তেমন, তিনিও তেমন। অবতারের সারে গোড়াই অবতার, কেন নাচে নীলে তারে, হরিণীরে বাস গেল নাতিয়াস, আপন কর্ম ফেরে। অবতারের সার হলেন গৌর, অবতারের সার হলেন গৌর। তো গৌরকে জানতে হলে, গৌরকে বুঝতে হলে, গৌরকে উপলব্ধি করতে হলে নিত্যানন্দ প্রভুর আশ্রয় নিতে হবে। আপনাদের এখান থেকে মাইল দেড়েক দূর বোধ হবে নাকি? 3 মাইল। রাঘব পণ্ডিতের, রাঘব পণ্ডিত হলেন নিত্যানন্দ প্রভুর মন্ত্র শিষ্য। তো রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু স্ববিজয় করেছে। রাঘবের নিত্যানন্দ নিষ্ঠা দেখে মহাপ্রভু তখন শেষ, মহাপ্রভু তখন সত্যি কথা বলে ফেলেছেন, রাঘব তোমার আমি নিজ গোপ্য কই, আমি এতদিন যা গোপন করে রেখেছিলাম সেই গোপন কথা আমি তোমাকে আজ বলে দিচ্ছি। রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার ভিন্ন দেহ নাই শ্রী নিত্যানন্দ বই, বিলার ভেদ নিত্যানন্দে যার দেশ রহে, কহিলেও সে আমার কভু প্রিয় নহে। গোপীগণের কৃষ্ণ প্রেম কহে ভাব বটে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। গোপীগণের কৃষ্ণ প্রেম কহে ভাব বটে, একলা নিতাই হইতে পাইবে জগতে। নিত্যানন্দ প্রভু গীতার জোর রঘুনাথ গোস্বামীকে বলেছেন, শুনি
প্রভু বলে চলা দিল্লি দর্শন, আয় আয় আদি তোরে পরিবর্তন। রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলে সম্বোধন করলেন। কেন বললেন চোর? আমার সম্পত্তি আমাকে না বলে তুই বেটা নিতে গিয়েছিস। মহাপ্রভুর চরণ যুগল গুলো নিত্যানন্দ প্রভুর তীর্থ সম্পত্তি, তার কেনা সম্পত্তি। সেই সম্পত্তি যদি কেউ নিতে চায়, সম্পত্তির মালিকের কাছে আগে যেতে হবে। তিনি যদি করুণা করেন তবেই সম্ভব, তাহলে না হলে কোনো মতেই সম্ভব নয় গৌর পদযুগল লাভ করা। গৌর পদযুগল লাভ করা কোনো মতেই সম্ভব নয়। তো গৌর আমার এমনই ভগবান যে গৌর হলেন বড় ভগবান, গৌর আমার বড় অবতার। লোচন দাস ঠাকুর বলেছেন পদকর্তা, গৌর আমার বড় অবতার, পতিতের বিলাল প্রেমের ভান্ডার। গৌর আমার বড় অবতার, পতিতের বিলাল প্রেমের ভান্ডার। কোন ভগবান প্রেম ভান্ডার বিতরণ করবেন তো দূরের কথা, সেই ভগবানের প্রেমেই নেই। অন্যান্য ভগবানের প্রেম ধার করেছেন অন্যের থেকে। কৃষ্ণচন্দ্র প্রেম ধার করেছেন স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন শিব বিরিঞ্চি বন্দিত বাগবদ্ধ গোপীজনার প্রাণ বল্লভ নন্দনন্দন শ্রী গোবিন্দ। তারও কিন্তু প্রেম নেই। তার প্রেম কোথা থেকে আনা? বৃষভানু রাজদুলারির থেকে। বৃষভানু রাজদুলারির কাছে তিনি প্রেম ধার করেছেন। সেই প্রেম শোধ করতে গৌর হয়েছে। সেই প্রেম শোধ করার জন্য গৌর হয়েছে। গৌর আমার এমনই এক ভগবান, এমন এক ভগবান গৌর যে তার বৈশিষ্ট্য, তার লীলা মাধুর্য, তার সমস্ত কিছু সম্পূর্ণ আলাদা। যত ভগবান ধরাধামে এসেছেন, আমার গৌরের মতন কেউ নন। গৌরের মতন কেউ নন। গৌর একেবারে সম্পূর্ণ অন্য রাজ্য, সম্পূর্ণ অন্য রাজ্যের হলেন গৌর। তো পদকর্তা দয়ানানন্দ বলেছেন, চারিবেদে স্বরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন দর্পণ অন্ধে দিবা কাজে, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নে ভরে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করত শ্রীধর পণ্ডিত কোন টোলে পড়াশোনা করেছে? কোথায় গিয়ে পড়াশোনা করেছিলেন শ্রীধর পণ্ডিত? গৌর বলতে অজ্ঞান। বাজারে বসে বিক্রি করতেন কচু শাক, মোচা, থুক। আর মহাপ্রভু নিত্য বাজারে যেতেন, যে সব থেকে ভালো যে মোচাটা, সেই মোচাটা দিয়ে রওনা দিতেন। করো কি? এই মোচাটা বিক্রি থাকলে আমার অন্য মোচাগুলি বিক্রি হবে, আর এইটা যদি না থাকে তো অন্য মোচা বিক্রি হবে। মহাপ্রভু বলছেন, ওরে ওরে শ্রীবাস, তুই কি ভুলে গেলি? তুই কি ভুলে গেলি
তুই আমার কে? তুই কে ভুলে গেলি? তুই আমার কে? তুই আমার কে? তুই ভুলে গেলি? ইনি হলেন গৌর। ইনি হলেন গৌর। শ্রী রাধার প্রেম ঋণ শোধ যাবে সেই দিন, নবদ্বীপে যেদিন আমার গৌর হবেন হরি। পথে কাঙ্গাল সেজে ভোলায় পরে দিবেন গড়াগড়ি। শিব হবেন অদ্বৈত নারদ শ্রীবাস, স্বয়ং ব্রহ্মা হবেন ভক্ত হরিদাস। সচী মাতা হবেন যশোদা সুন্দরী, বিষ্ণুপ্রিয়া হবেন শ্রী রাধা ব্রজেশ্বরী। নিত্যানন্দ হইবেন দাদা বলরাম, গদাধর শ্রী রাধা সুবল শ্রীরাম। এই হলো গৌরাঙ্গের তত্ত্ব। সেই তত্ত্বের তত্ত্বিয়ান সেই মহা গৌরবময় ভগবান, তাকে যিনি ডেকে এনেছেন ধরাধামে, তার হলো আজকে আবির্ভাব। অদ্বৈত সপ্তমী। অদ্বৈত সপ্তমীকে অদ্বৈত প্রভুর যখন আবির্ভাব হয়, তখন শিব ব্রহ্মা কুসুম পরিশন করেছিলেন। কুসুম পরিশন করে বলেছিলেন, বলে গেল আজ স্বর্গ ছেড়ে মর্তে এমন একজন, যিনি প্রকট করাইবেন শ্রী শচীনন্দন। যিনি প্রকট করাইবেন শ্রী শচীনন্দন। শচীনন্দন গৌর হরিকে যিনি জগতে ডেকে এনেছেন এবং জগৎবাসীর কল্যাণের পথ সুগম করে দিয়েছেন, তিনি হলেন সীতানাথ। তার আবির্ভাব তিথির জয় দিয়ে, তিনির জয় দিয়ে এবং তিনি ভক্তবৃন্দের জয় দিয়ে আমি এখানে বিশ্রাম রাখলাম। আপনারা সকলে আশীর্বাদ করবেন, আমি যেন গৌর করতে নিতাই গৌর করতে পারি। শ্রী গুরু ব্রহ্মা